নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ ভারতের জন্য এক গর্বের দিন, এক নতুন ইতিহাসের সূচনা লগ্ন। ভাবুন তো, মহাকাশে এমন এক চোখ বসানো হয়েছে যা ঘন মেঘের আস্তরণ ফুঁড়ে মাঝরাতের নিকষ কালো অন্ধকার চিরে এমনকি মুষলধারে বৃষ্টির মধ্যেও শত্রুর প্রতিটি কদম মেপে নিতে পারে। হ্যাঁ, ভারত বিশ্বের প্রথম এমন এক স্যাটেলাইট লঞ্চ করেছে যা আগে কখনো কোনো পরাশক্তি, তা সে আমেরিকা হোক বা চীন, তৈরি করতে পারেনি। বেঙ্গালুরুর একদল তরুণ ইঞ্জিনিয়ার মহাকাশ বিজ্ঞানের সংজ্ঞাই বদলে দিয়েছে। পাকিস্তান আর চীনের বর্ডারে এখন থেকে আর কোনো মুভমেন্ট আমাদের চোখ এড়িয়ে যাবে না। আজকের প্রতিবেদনে আমরা এই স্ট্র্যাটেজিক লিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তৈরি হয়ে যান, কারণ আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনার রক্ত গরম করে দেবে। বন্ধুরা, এই অভাবনীয় সাফল্যের গুরুত্ব কতটা তা আপনারা এখনই অনুভব করতে পারবেন যখন দেখবেন খোদ দেশের প্রধানমন্ত্রী একে মেজর অ্যাচিভমেন্ট বলে গোটা বিশ্বের সামনে ঘোষণা করছেন। সাধারণত কোনো বেসরকারি স্টার্টআপের ছোটোখাটো সাফল্যে সরকার এত বড় প্রতিক্রিয়া দেয় না, কিন্তু এই মিশনটি ছিল অনন্য। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখছেন সেটি একটু মন দিয়ে খেয়াল করুন। দ্য টেলিগ্রাফের এই প্রতিবেদনে পরিষ্কার ভাষায় লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনকে ভারতের স্পেস জার্নি বা মহাকাশ গবেষণার ইতিহাসে একটি বিরাট মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন। প্রধানমন্ত্রী তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানিয়েছেন যে গ্যালাক্সি আই নামক এই বেঙ্গালুরু ভিত্তিক প্রাইভেট স্টার্টআপের এই অসামান্য উদ্ভাবন আমাদের সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের এক শ্রেষ্ঠ উদাহরণ। এটি প্রমাণ করে দিয়েছে যে ভারতের মেধাবী তরুণরা এখন আর শুধু স্বপ্ন দেখে না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতাও রাখে। এবার আসি আসল ঘটনায়। তারিখটা ছিল 3রা মে 2026। গোটা ভারতের নজর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের দিকে। সেখান থেকে মহাকাশ গবেষণার ইতিহাসে এলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের বিখ্যাত ফ্যালন 9 রকেটের পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ভারতের গর্বের স্যাটেলাইট দৃষ্টি। বন্ধুরা, 190 কেজি ওজনের এই স্যাটেলাইটটি কোনো ছোটোখাটো খেলনা নয়। এটি বর্তমান সময়ের হিসেবে ভারতের তৈরি সর্ববৃহৎ প্রাইভেট স্যাটেলাইট। কিন্তু এখন প্রশ্ন উঠছে, কেন সারা বিশ্বের তাবর তাবর সংবাদ মাধ্যম এই ভারতীয় স্যাটেলাইটকে নিয়ে এত মাতামাতি করছে? কেন আমেরিকা, চীন বা ইতালির মতো দেশগুলো আজ অবাক হয়ে ভারতের এই সাফল্যের দিকে তাকিয়ে আছে? তাদের কাছে কি স্যাটেলাইট নেই? উত্তর হলো আছে, কিন্তু ভারতের দৃষ্টির মতো প্রযুক্তি কারোর কাছে নেই। এর আসল রহস্য লুকিয়ে আছে এর অপটোসার প্রযুক্তির ভেতরে, যা মহাকাশ বিজ্ঞানের সংজ্ঞাই বদলে দিয়েছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক। এই দৃষ্টি স্যাটেলাইটে এমন কি জাদু আছে যা বিশ্বের বাকি দেশগুলোর কাছে নেই? বন্ধুরা, এটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে মহাকাশ বিজ্ঞানে সাধারণত ছবি তোলার জন্য ঠিক কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। সহজভাবে বললে মহাকাশে মূলত 2 ধরনের স্যাটেলাইট থাকে। প্রথমত অপটিক্যাল ইমেজিং স্যাটেলাইট। এগুলোকে আপনারা মহাকাশে থাকা একটা খুব শক্তিশালী ডিজিটাল ক্যামেরার সাথে তুলনা করতে পারেন। আমরা গুগল আর্থের যে সুন্দর রঙিন ছবিগুলো দেখি সেগুলো এই ধরনের বিশেষ স্যাটেলাইট থেকেই আসে। কিন্তু এদের একটা বড় সীমাবদ্ধতা আছে। এরা মানুষের চোখের মতোই কাজ করে, অর্থাৎ যদি আকাশ পরিষ্কার থাকে তবেই এরা দারুণ ছবি তুলতে পারে। কিন্তু মহাকাশে যদি ঘন কালো মেঘ থাকে, কুয়াশা থাকে, কিংবা যদি রাত হয়ে যায়, তখন এই স্যাটেলাইটগুলো পুরোপুরি অন্ধ হয়ে যায়। অর্থাৎ অন্ধকারের সুযোগ নিয়ে শত্রু যদি বর্ডারে কোনো চাল চালে তবে এই ক্যামেরা সেটা ধরতে পারবে না। দ্বিতীয়ত এসএআর স্যাটেলাইট। এই স্যাটেলাইটগুলো ক্যামেরা নয়, বরং রেডার তরঙ্গের উপর ভিত্তি করে কাজ করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সামনে মেঘ থাকুক, ঝড় আসুক বা নিকষ কালো অন্ধকার, কোনো কিছুই একে আটকাতে পারে না। এটি মেঘের আস্তরণ ভেদ করে মাটির নিখুঁত মানচিত্র তৈরি করতে পারে। কিন্তু এর একটা সমস্যা হলো এর থেকে পাওয়া ছবিগুলো আমরা সাধারণ ক্যামেরায় যেমন ছবি দেখি তেমন হয় না। অনেক সময় ছবিগুলো অস্পষ্ট বা বুঝতে কঠিন হয়। এখন আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি দেখুন। এখানে পরিষ্কারভাবে এই যুগান্তকারী আবিষ্কারের কথা বলা হয়েছে। আমেরিকা বা চীনের মতো দেশগুলো এতদিন কি করত? তাদের যদি কোনো জায়গায় নিখুঁত তথ্য লাগতো তবে তারা 2টি আলাদা স্যাটেলাইট ব্যবহার করত, একটি ছবি তোলার জন্য আর অন্যটি রেডারের সাহায্যে। কিন্তু ভারত বিশ্বকে চমকে দিয়ে প্রথম নিয়ে এলো
অপটোসার টেকনোলজি। আমাদের বেঙ্গালুরুর কোম্পানি গ্যালাক্সি আই এমন এক প্রযুক্তি তৈরি করেছে যেখানে একই স্যাটেলাইটের ভেতর অপটিক্যাল ক্যামেরা এবং রেডার সেন্সর দুটোকেই একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। এর মানেটা কি বুঝতে পারছেন? ভারত এখন একই সঙ্গে একই সেকেন্ডে কোনো একটি নির্দিষ্ট জায়গার হাই রেজলিউশন রঙিন ছবিও পাবে, আবার তার রেডার ডেটাও পাবে। এতে ছবির স্বচ্ছতা হবে অবিশ্বাস্য। পৃথিবীর যে কোনো প্রান্তে পড়ে থাকা মাত্র 3.5 মিটারের কোনো বস্তুও, তা সে একটা ছোট গাড়ি হোক বা শত্রুর বাংকার, আমাদের এই নতুন চোখের হাত থেকে আর রেহাই পাবে না। যেখানে বিশ্বের বড় বড় শক্তিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও এই দুটো প্রযুক্তিকে একটা ছোট্ট যন্ত্রের ভেতর সফলভাবে মেলাতে পারেনি, সেখানে ভারতের এক স্টার্ট আপ সে অসাধ্য সাধন করে দিল। একেই বলে প্রকৃত ইনোভেশন বা উদ্ভাবন, যা ভারতকে মহাকাশ বিজ্ঞানের গ্লোবাল লিডারে পরিণত করেছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব এই স্যাটেলাইটের সেই অংশটি নিয়ে যা একে বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সমান করে তুলেছে। আপনারা তো সবাই আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর নাম শুনেছেন, যা আমাদের ফোনের চ্যাটবক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত সব কাজ সফল করে দিচ্ছে। কিন্তু ভারত এই দৃষ্টি স্যাটেলাইটের মাধ্যমে সেই এআই প্রযুক্তিকে সরাসরি মহাকাশে পাঠিয়ে দিয়েছে। এই স্যাটেলাইটের ভেতরে ব্যবহার করা হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এআই প্রসেসর নিভডিয়া জেস্টন অরিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মহাকাশে এই এআই চিপ দিয়ে আমাদের লাভ কি? দেখুন, সাধারণত একটা সাধারণ স্যাটেলাইট যখন মহাকাশ থেকে ছবি তোলে, তখন সে সেই হাজার হাজার বিশাল সাইজের কাঁচা ছবি বা র ডেটা সরাসরি পৃথিবীতে পাঠায়। এবার মহাকাশ থেকে পৃথিবীতে অত বড় বড় ফাইল পাঠাতে প্রচুর ব্যান্ডউইথ খরচ হয় এবং অনেক সময় লেগে যায়। এর ফলে সেই ছবিগুলো পৃথিবীতে আসার পর বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করেন যে তাতে কোনো সন্দেহজনক কিছু আছে কিনা। এই পুরো প্রক্রিয়ায় অনেক সময় নষ্ট হয়ে যায়, আর যুদ্ধের ময়দানে বা বর্ডারের সুরক্ষায় কয়েক সেকেন্ডের দেরিও মারাত্মক হতে পারে। কিন্তু ভারতের এই দৃষ্টি স্যাটেলাইট হলো এক প্রকারের ফ্লাইং সুপার কম্পিউটার বা উড়ন্ত সুপার কম্পিউটার। এই স্যাটেলাইটটি যখন ওপর থেকে ছবি তোলে, তখন তার ভেতরের চিপ সেই ছবিগুলোকে মহাকাশেই বিশ্লেষণ করে ফেলে। এটি নিজেই বুঝে নেয় যে এই ছবির কোন জায়গায় বর্ডার আছে, কোথায় শত্রু সৈন্য আছে, আর কোথায় শুধু জঙ্গল। এরপর এটি পৃথিবীতে হাজার হাজার ছবি না পাঠিয়ে শুধুমাত্র সেই দরকারি তথ্য বা প্রসেস ডেটাটুকু পাঠায় যা আমাদের সেনাবাহিনীর জন্য জানা প্রয়োজন। এর সবচেয়ে বড় লাভ হলো রিয়েল টাইম মনিটরিং, অর্থাৎ যদি আমাদের বর্ডারে বা সমুদ্র সীমায় কোনো শত্রু দেশ অনুপ্রবেশের চেষ্টা করে, তবে স্যাটেলাইটটি মহাকাশেই তা শনাক্ত করবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কন্ট্রোল রুমে অ্যালার্ট পাঠিয়ে দেবে। এই এআই অন অরবিট ক্ষমতা ভারতকে মহাকাশ বিজ্ঞানে এক অনন্য উচ্চতায় বসিয়ে দিয়েছে। বন্ধুরা, এটি এখন আর শুধু একটি সাধারণ ক্যামেরা নয়, এটি একটি বুদ্ধিমান নজরদারি যন্ত্র। এটি শত্রুর পরিকল্পনা তারা কার্যকর করার আগেই ফাঁস করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত সরকারের এই দূরদর্শী পদক্ষেপ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা শক্তিশালী করলো তা ভাবলে সত্যি গর্ব হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই স্যাটেলাইট চীন বা পাকিস্তানের কেন ঘুম কেড়ে নিচ্ছে? উত্তরটা খুব সহজ। জিওপলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক দিক থেকে দেখলে আমাদের উত্তর ও পশ্চিম সীমান্ত সবসময় অশান্ত থাকে। দ্য হিন্দুর এই প্রতিবেদনটি খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের ডিফেন্স স্পেস এজেন্সি এবং সেনাবাহিনী ইতিমধ্যেই এই স্যাটেলাইটের ডেটা নেওয়ার জন্য আলোচনা শুরু করেছে। কেন? কারণ পাকিস্তান বা চীন প্রায়ই খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে সীমান্তে সেনার রদবদল করে। অনেক সময় পাহাড়ি অঞ্চলে মেঘের আড়ালে বা গভীর রাতে তারা বাংকার তৈরি করে। এতদিন আমাদের স্যাটেলাইটগুলো মেঘের আস্তরণ বা অন্ধকারের জন্য কিছুটা সমস্যায় পড়ত, কিন্তু দৃষ্টি হলো অল ওয়েদার স্যাটেলাইট। গালওয়ান উপত্যকা হোক বা এলওসির দুর্গম অঞ্চল, মেঘ আসুক বা তুষারপাত হোক, ভারতের এই চোখ এখন 24 ঘন্টা খোলা থাকবে। কোনো ছদ্মবেশ এখন আর আমাদের ভারতীয় সেনাদের ধোঁকা দিতে পারবে না। এটি সরাসরি ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তাকে এক অজেয় কবচ প্রদান করে। বন্ধুরা, প্রতিবেদনের শেষে আমি একটা কথা বলতে চাই। এই সাফল্য শুধু বিজ্ঞানের নয়, এটি নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ইসরো তো আমাদের গর্ব বটেই, কিন্তু এখন ভারতের প্রাইভেট কোম্পানিগুলো যেভাবে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিচ্ছে তা অভূতপূর্ব।
ইনস্পেসের এই সহায়তা এবং প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী চিন্তাভাবনার ফলে আজ ভারতের তরুণরা মহাকাশে জয় করছে। আজকের এই দৃষ্টি স্যাটেলাইট শুধু আমাদের শত্রুদের ওপর নজর রাখবে না, এটি কৃষিকাজ, দুর্যোগ মোকাবেলা এবং সমুদ্র সীমা রক্ষার ক্ষেত্রেও বিপ্লব ঘটাবে। ভারত এখন আর কোনো দেশের উপর নির্ভরশীল নয়, বরং ভারত নিজেই আজ বিশ্বকে পথ দেখাচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারতের এই অপ্রসার প্রযুক্তি কি আমাদের বর্ডার সিকিউরিটিকে চিরদিনের মতো বদলে দেবে? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে এই গর্বের কথা সবার কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, এই ধরনের গভীর জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।